হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো আজকে এখানে আমি একটু চিকেন রান্না করবো। দেখতেই পাচ্ছ, একটু চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। তো যেভাবে করবো সেটাই দেখাই, জাস্ট তোমাদের সাথে শেয়ার করা, আর কিচ্ছু নয়। তো এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে গোটা রসুন রেখেছি, এখানে সব বাটা মশলা রেডি আছে। আমার তো সব বাটা মশলা, তোমরা সবাই জানো। তো প্রথমে তেলের মধ্যে কিন্তু আমি কোনো গোটা গরম মশলা টশলা কিছু একদম দেবো না। আমি একদম বাটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা লাস্টে দেবো। তো একদম নর্মালভাবে একটু গ্রেভিওয়ালা একটু ড্রাই চিকেন করার চেষ্টা করছি। আজকে দেখি কী করবো। তো একটু ড্রাই চিকেনের মতনই করবো। তো দেখো তেলের মধ্যে আগে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেশন কিছু করে রাখিনি। তো রোজকার মতো একই করলে ভালো লাগে না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে করা আর কি। তো যাই হোক, দেখতে থাকো তোমরা, যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার কিন্তু আমি এখন সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা, এখানে জিরে ধনে বাটা, সব জল দিয়ে গুলে রেখেছিলাম আমি। তো যেভাবে করছি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, আমি যেটা করি যেভাবে আর কি। তো দেখো এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের একদম পরিমাণগুলো তোমাদের মতো করে দেবে, তোমরা যতটা পরিমাণ দিতে চাও সেই বুঝে দেবে। হলুদ দিয়ে দিলাম, আর এখানে কিন্তু একটু স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু এবার আমি রসুন একটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো কাঁচা কাঁচা গোটা রসুনও আমি অনেক সময় ছাড়ি ছাড়ি কোয়াগুলো মশলার সঙ্গে দিই, সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে মন হলো এভাবেই দিই। তো সেটাই। তো এবার কিন্তু আমার কষিয়ে নেওয়ার ফলে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা। তো তোমরা তো জানোই, এতদিন ধরে আমাকে দেখছো, আমার রান্নাবান্নার পদ্ধতিগুলো তার কতটুকু ভালো লাগে অবশ্যই একটু জানাবে। তোমাদের কমেন্টে আশাই থাকবে যে কে কী কমেন্ট দিচ্ছ, সেটাই চেষ্টা করি রিপ্লাই দেওয়ার প্রত্যেক দিনের। তো প্রত্যেক দিন হয়তো এক একটা যদি মিস যায়, কিছু কেউ মনে করো না বন্ধুরা, এটাই বলবো। কারণ সবসময় সংসার সামলে কাজ সামলেও তো অসুবিধার মধ্যেই থাকতে হয়। তো যাই হোক, সবসময় পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে যেহেতু আমার আজকে নেই, টমেটো নেই, সেহেতু আমি এখানে একটু সসও দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তো যেহেতু টমেটো বা দই দুটোর মধ্যে একটাই নেই, তাহলে আমি যদি একটু দই থাকতো তাহলে দইটাই হয়তো দিয়ে দিতাম। দই একদম মিশিয়ে আমাদের রকি দই খায়, তোর দুঃখে আমাদের ওই যে কুকুরটা রয়েছে রকি, তো তার দুঃখে আমাদের দই খাওয়া হয় না। মানে ও দই থাকলে মানে ওকেই দিতে হবে, আর ওরই বাধা ধরা দইটা ওই খায়। তো সেই কারণে দই শেষ, দই নেই। তো যাই হোক, সেই কারণে আমি সস ছিল, সস দিয়ে দিলাম 1 চামচ 1 চামচ মতো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানটা কিন্তু মশলা থেকে খুব সুন্দর করে আমার তেল বেরিয়ে এসেছে। এখনও কষাতে হবে, কিন্তু তার আগে আমি এবার সাথে কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো বন্ধুরা। এই চিকেনগুলো দিয়ে কিন্তু আমি এবার আবার সুন্দর করে কষিয়ে নেব। এবার খালি কষানোর উপরে রান্নাটা, আমার কিন্তু জল না দিলেও চলবে, একদমই জল না দিলেও চলবে বন্ধুরা, কোনো সমস্যা নেই। এতে যদি দই থাকতো তাহলে তো আমার কোনো ব্যাপারই ছিল না, যদি প্রয়োজন হয় তাহলে একটু জল অবশ্যই দেব। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমি জল দেবো না, সুন্দর করে কষাবো একদম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে তারপরেই কিন্তু এই রান্নাটা আমি করবো। যত ধীরে সুস্থে একটু ধৈর্য ধরে রান্না করা যায় বন্ধুরা, মনটাকে স্থির করে, ততটাই রান্না টেস্ট হয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এবার কিন্তু আমি আলুগুলোও একবারে দিয়ে দেবো বন্ধুরা, কারণ আলুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, আমার ছেলে বলো, আমার বাড়ির মানুষ বলো, সবাই কিন্তু আমাদের চিকেন বলো মটনের আলুটা খেতে ভালোবাসে। তোমরা হয়তো ভাবছো অনেকেই চিকেনে তোমরা আলু দাও না, কিন্তু আমাকে দিতে হয় বন্ধুরা, কিছু করার নেই। কারণ আমি নিজেও ভীষণ ভালোবাসি চিকেন বা মাটনের সঙ্গে যদি আলু থাকে, তো সেই টেস্টটা আমার অপূর্ব লাগে আলুটা, সেই জন্য আমি নিজেও খাই, সেই কারণে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, মাঝে একবার কিন্তু ঢাকাটা আমি সরিয়ে দিয়ে নাড়াচাড়া করলাম। তো সেটাই সময় তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই থাকো, কত সুন্দর করে ড্রাই হয়ে আসছে। আর দেখো মশলাটার সঙ্গে কিন্তু ভালো করে কষানো হয়ে যাচ্ছে বন্ধুরা। তো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই তোমরা বুঝে নেবে। তো মনে হচ্ছে আমাকে একটু জল দিতে হবে, কারণ যেহেতু টমেটো নেই, দই নেই, সেহেতু আমাকে একটু যদি জল না দিই তাহলে কিন্তু গ্রেভিটা ঠিক হবে না। তো যাই হোক, এবার কিন্তু আমি আর 5 মিনিট কষিয়ে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কিন্তু মশলাটা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় কিন্তু আমার কষানো একদম রেডি। এবার কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম।
এই জল দিয়ে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবো। তাহলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিটের দিকে চলে আসবে। তো দেখতে থাকো বন্ধুরা, তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানটা কিন্তু রান্না আমার একদম কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে একদম ঝোল থেকে। আর যেহেতু আলু দেওয়া আছে বন্ধুরা, সেহেতু কিন্তু এই চিকেন বলো আর এই যে আলু বলো, এই ঝোলটা আরও টেনে নেবে। তো সেই কারণে আমার এইটুকু ঝোল অবশ্যই লাগবে। একটু গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো বন্ধুরা। তো দেখতেই পেলে কিভাবে আমি রান্নাবান্নাটা করলাম। তো যেভাবে করি আমি বাড়িতে সাধারণত সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, একবার বাড়িতে ট্রাই করে দেখো, লাইক কমেন্ট শেয়ার দিও বন্ধুরা। আজকে জন্য